আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 3:47 বাজে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ যখন একদম গভীর ঘুমে মগ্ন, চারদিক যখন একদম নিস্তব্ধ, ঠিক তখনই আমরা আরামের এই ঘুম ফেলে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। রাতের এই অন্ধকার, অজানা অচেনা পথগুলো যতটা ভয়ঙ্কর না, ঠিক তার থেকে বেশি রোমাঞ্চকর। এই নিঝুম রাত পার করে আমরা ছুটে চলেছি প্রকৃতির অপার সৌন্দর্য দেখার জন্য, যেখানে পাহাড়ের বুক চিরে ভোরের প্রথম আলো মেঘের রাজ্যে ভেসে বেড়ায়। স্বাগতম আপনাকে আমাদের এই নতুন অভিজ্ঞতা। বান্দরবন, যেখানে আপনি যতবারই যান না কেন, প্রকৃতি আপনার কাছে নতুন মনে হবে এত সৌন্দর্য দেখার পরেও কি এর চেয়ে সুন্দর কিছু হতে পারে। ঠিক তখনই পাহাড় যেন নিজের ইচ্ছায় আবারও বদলে যায়, নতুন রূপে সেজে ওঠে, আপনার সামনে ছুড়ে দেয় এক নীরব প্রশ্ন: আসলেই সৌন্দর্য কি, বা এর সংজ্ঞাই বা কি? সত্যিকার অর্থে সৌন্দর্য কখনো পুরোপুরি সংজ্ঞায় বাঁধা যায় না। সৌন্দর্যের ব্যাখ্যা কিংবা বিচার বিশ্লেষণ করতে গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে অনন্ত সেই সৌন্দর্যের মোহমায়ার খোঁজে। এমনকি সংসার ধর্ম ত্যাগ করে মানুষ ভবঘুরে হয়ে যেতে পারে মাত্র একটি প্রশ্নের উত্তরের খোঁজে। তবে এবার আমার বান্দরবন ভ্রমণে আমি আরো একটি জিনিস ফিল করেছি। কথায় আছে না, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, অর্থাৎ গন্তব্যের থেকেও গন্তব্যে যাওয়ার পথে বেশি সুন্দর। বান্দরবনের প্রতিটি পথই যেন এই কথাটিকে সত্যি করে তোলে। আঁকা বাঁকা উঁচু নিচু পথ, আর সেই পথের ফাঁকে চোখে পড়ে দূরের পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসীদের ছোট্ট ছোট্ট ঘরবাড়ি। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব এক সময়ে দেশের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত চিম্বুক পাহাড় আর নীলাচলের আপার সৌন্দর্য। আসসালামু আলাইকুম। আমার পিছনে যত দূর চারদিকে চোখ যায়, উঁচু নিচে সবুজ পাহাড়, আর ওই সাদা সাদা ভেসে বেড়াচ্ছে ওগুলো মেঘের বেলা। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বর্গ বান্দরবনে। আজকের পুরো ভিডিওতে থাকবে এখানকার পাহাড়ি জীবনযাত্রার গল্প, আর সাথে থাকবে কিছু অ্যাডভেঞ্চার। যারা পাহাড়কে ভালোবাসেন, মেঘের ছোঁয়া পেতে চান, আজকের ভিডিওটি একদম তাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এই যে পাহাড়ি আম, এত মিষ্টি, আসলে এই আমগুলোর স্বাদ বর্ণনা করা সম্ভব। আমি আসছি চিম্বুক পর্যটন এলাকায়। আমার কিছু জায়গাটা দেখে মনে হচ্ছে কত সুন্দর। প্রত্যেকটা সুন্দরের পিছনে অনেক কষ্ট থাকে। পথ যতটা বাধা, যতটা কঠিন, ফলাফল ততটাই সুন্দর হয়। বান্দরবন ঘুরতে আসলে আসল মজা হলো চাঁদের গাড়ি, তাই না ভাই? যখন এই ছাদ খোলা গাড়িটা খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠে আর তীব্র বাতাস এসে গায়ে লাগে, ঠিক তখন মনে হয় আমরা যেন পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি। এই পাহাড়ি পথগুলো আমাদেরকে শেখায়, জীবনের রাস্তা যত কঠিনই বা খাড়া হোক না কেন, যদি সঠিক গতি আর সাহস থাকে, তবে যে কোনো চূড়াতেই ওঠা সম্ভব। আমি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উপরে দাঁড়িয়ে আছি। আসলে এটা কোনো পর্যটন স্পট না, এটা আসলে একটি মেঘের রাজ্য। আসলে এই পিছনে সাদা সাদা মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘগুলো কিন্তু আমাকে ছুঁয়ে যাচ্ছে না। এই মেঘের সীমানা পার করে আমি চলে আসছি। শহর জীবনের সমস্ত ক্লান্তি, ব্যস্ততা আর কোলাহল পাহাড়ির কোলে এসে কেমন যেন হারিয়ে যায়। প্রকৃতির এই নীরবতা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এমন শান্ত কোনো মুহূর্তে। আপনি যদি কখনো নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলতে চান, তবে মেঘের এই পাহাড়ে আপনাকে আসতেই হবে।